পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে 4 দিনের সামরিক সংঘাতের পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দিল্লি ও ইসলামাবাদ। তবে অস্ত্রের লড়াই থামলেও চলছে কূটনৈতিক বাকযুদ্ধ। এর মধ্যেই পেহেলগামের সেই সন্ত্রাসী হামলার ঘটনার স্মৃতিচারণ করে নিজের শরীরের রক্তকে সিঁদুর বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হঠাৎ কেন এমন মন্তব্য করলেন নরেন্দ্র মোদী? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে ঘটে যায় ভয়াবহ সন্ত্রাসী হামলা। ওই হামলায় বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারান 26 পর্যটক। ওই ঘটনায় কোনো প্রকার তদন্ত না করে শুরু থেকেই পাকিস্তানের ওপর দায় চাপায় ভারত। এক পর্যায়ে টানা কয়েকদিনের পাল্টাপাল্টি হুঁশিয়ারির পর গত 7 মে পাকিস্তানে হামলা করে বসে ভারতীয় সামরিক বাহিনী। সেই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। পাল্টা জবাবে পাকিস্তান ও বুনিয়ান আল মারসুজ অপারেশন চালায়। অবশেষে টানা 4 দিনের সংঘাতের অবসান ঘটে যুদ্ধবিরতির মাধ্যমে। তবে যুদ্ধবিরতি হলেও দুই দেশের কূটনৈতিক বাকযুদ্ধ থেমে নেই। নিজেদের ব্যর্থতা ঢাকতেই ব্যস্ত দুই দেশের নেতারা। অপারেশন সিঁদুরকে সন্ত্রাস দমন অভিযান বলে দাবি করছে ভারত, অথচ বাস্তবতা ভিন্ন। ভারত এই অপারেশনকে সন্ত্রাস দমনের মিশন হিসেবে দাবি করলেও ওই অভিযানে নিহত হয়েছেন বেসামরিক সাধারণ জনগণ। এবং যেগুলোকে সন্ত্রাসী আস্তানা বলছে দেশটি, তার মধ্যে রয়েছে মসজিদের মতো একাধিক ধর্মীয় প্রতিষ্ঠান। এবং ওই অভিযানে কাশ্মীরের পেহেলগামে হত্যাকাণ্ডের সাথে জড়িত কোন সন্ত্রাসীকে তারা হত্যা করেছে তার কোনো প্রমাণ দেখাতে পারেনি। অথচ বিভিন্নভাবে নিজেকে সফল দাবি করে ব্যর্থতা ঢাকতে ব্যস্ত দেশটি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি আরও নাটকীয়। এনডিটিভির খবরে বলা হয়, রাজস্থানের বিকানের এক জনসভায় মোদী বলেন, 22 এপ্রিলের হামলার জবাবে ভারতীয় বাহিনী অপারেশন সিঁদুরের মাধ্যমে মাত্র 22 মিনিটের মধ্যে সন্ত্রাসীদের 9টি বড় আস্তানা ধ্বংস করে দিয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় নিজের সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে মোদী বলেন, বিশ্ব এবং দেশের শত্রুরা এবার দেখতে পেয়েছে যখন সিঁদুর বারুদের রূপ নেয় তখন কি ঘটে। মোদী জানান, তার শরীরে রক্ত নয়, শিরায় সিঁদুর ফুটছে। মোদী বলেন, পেহেলগামে সন্ত্রাসীদের গুলির আঘাত 140 কোটি ভারতীয়কে ক্ষতবিক্ষত করেছে। তাই সরাসরি সন্ত্রাসবাদের মূল কেন্দ্রে আঘাত করেছে ভারত। সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে, আর তারাই পাকিস্তানকে নতজানু করতে বাধ্য করেছে। বিশ্লেষকদের মতে মোদী এসব সফলতা দাবি করলেও নিজেদের ব্যর্থতা ঢাকতে পারবেন না কোনোভাবেই। কারণ 4 দিনের যুদ্ধে বিশ্ব দেখেছে ভারতের বড় ধরনের সামরিক ব্যর্থতা। পাকিস্তানে অপারেশন সিঁদুর পরিচালনা করতে গিয়েই নিজেদের মোট 6টি যুদ্ধবিমান খুঁয়েছে দেশটি, যার মধ্যে রয়েছে মিরাজ 2000, রাফাল, MiG-29 ও US-U-30 এর মতো অত্যাধুনিক যুদ্ধবিমান। এছাড়াও পাকিস্তানের পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের 11টি সামরিক স্থাপনা। আরিফ হাসান, ATN নিউজ।